প্যারেন্টিং টেকনিক্স পজিটিভ কি নেগেটিভ এই কথাটা আমরা নাই উল্লেখ করলাম। যেটা দরকার সেটা হচ্ছে কনসিয়াস প্যারেন্টিং। কিভাবে একটা কনসিয়াস হিউম্যান বিং হিসেবে অ্যাজ আ কনসিয়াস অ্যাডাল্ট এবং কনসিয়াস প্যারেন্ট হিসেবে আপনি আপনার বাচ্চাকে গাইড করবেন, তার কিছু টেকনিক্স, তার কিছু টুলস আজকে আপনাদের সঙ্গে ডিসকাস করব। প্রথম হচ্ছে যে বাচ্চাকে কনফিডেন্স দিন, এটা বোঝান যে আপনি তার সঙ্গে আছেন। কিন্তু তার মানে এই নয় যে সে কিছু ভুল কাজ করে এলে তাকে আপনি বলবেন, বেশ করেছিস, আমি তোর পেছনে আছি, আমি দেখে নেবো। সেটা নয়। তাকে কনফিডেন্স বিল্ড করার জন্য আপনাকে প্রবলেম, তার লেভেলের যে প্রবলেমগুলো সেগুলো আছে, তাকে আপনাকে সলভ করতে দিতে হবে। নিজে গিয়ে তার প্রবলেম সলভ করলে সে সারা জীবন বুঝবে যে আমি উইক, আমার দ্বারা হয় না, বাবা মার কাছে চলো, বাবা মাই দেখে দেবে। তো তাহলে নিজে যে বাচ্চা প্রবলেম সলভ করে, তার প্রবলেম সলভিং স্কিল ডেভেলপ করে, তার কগনিটিভ ডেভেলপমেন্ট হয়, পরবর্তীকালে এরাই কিন্তু কনফিডেন্ট বাচ্চা তৈরি হয় এবং পরবর্তীকালে কনফিডেন্ট অ্যাডাল্ট তৈরি হয়। রেজিলিয়েন্সের জন্য এটা খুবই ইম্পর্টেন্ট। 2 নম্বর পয়েন্ট, বাচ্চাকে কখনো কারোর সঙ্গে কম্পেয়ার করবেন না। কেন করবেন না? ঠিক যেমন অ্যাজ আ প্যারেন্ট আপনি ইউনিক। আপনার বাচ্চা হয়তো মুখে বলতে পারছে না যে অমুকের বাবা বেটার বা অমুকের মা বেটার, বা যদি বলতো আপনার যতটা খারাপ লাগতো, আজকে আপনার বাচ্চাকে যে আপনি তার সঙ্গে, এর সঙ্গে, ওর সঙ্গে কম্পেয়ার করছেন, ওর ততটাই খারাপ লাগছে। এটা মাথায় রাখবেন যে আপনার বাচ্চা হচ্ছে আপনার প্রোডাক্ট। আপনি কিভাবে ওকে মানুষ করছেন তার বেসিক্যালি এক্সাম্পল হিসেবে, তার মিরর হিসেবেও দাঁড়াচ্ছে। যদি আপনার বাচ্চার মধ্যে দেখা যায় যে কিছু প্যারেন্টিং এর দ্বারা বা এমনি তার মধ্যে কোনো লুপ হোলস আপনারা দেখতে পাচ্ছেন, তাহলে প্রশ্নটা নিজেকে করা উচিত, বাচ্চাকে নয়। 3 নম্বর ভেরি ভেরি ইম্পর্টেন্ট পয়েন্ট, যে বাচ্চা যখন কিছু ভুল করছে তখন সেই জায়গাটা একটা বাউন্ডারি ক্রিয়েট করা। কেন কি একটি বাচ্চা প্রথমে কিন্তু বুঝতে পারে না যে সে কোনটা ভুল কোনটা ঠিক। যখন বাবা মা একটা বাউন্ডারি ক্রিয়েট করে দেয়, নো কোন জিনিসটাকে বাবা মা বলছে সেটা যদি বাচ্চা কনসিস্টেন্টলি বোঝে, তাহলে বাচ্চা বুঝতে পারবে যে তার কতটা বাউন্ডারি। কিন্তু অ্যাট দ্য সেম টাইম তাকে সবকিছুতে নো বললে সে কিন্তু কনফিউজড হয়ে যাবে যে কিরে ভাই, কিছুই কি করতে পারবো না। তাই বুঝে নোটা বলা উচিত যে কোন জিনিসটা আমি নো বলছি। শুধু শুধু এমনি এমনি কিছু কিছু বাচ্চা এক্সপ্লোর করতে যাচ্ছে, তাতেই সবসময় বাধা দিলে বাচ্চার কিন্তু এক্সপ্লোরেশন আসবে না, ইন্ডিপেন্ডেন্স আসবে না। 4 নম্বর পয়েন্ট হচ্ছে যে বাচ্চাকে বকা, ধমকানো, মারা যাবে না। সেইগুলো করলে এই বাচ্চাদের মধ্যে একটি ট্রমা ডেভেলপ করে এবং তার জন্য সেই ভয়ে সে কিন্তু অনেক পরবর্তীকালে সেইটার কনসিকুয়েন্সেস ফেস করে। তাকে বুঝিয়ে বলা দরকার বা আপনার কাজে সেটা বোঝানো দরকার যে আপনি তার থেকে কি এক্সপেক্ট করছেন, কোন জিনিসটা ভালো এবং কোন জিনিসটা মন্দ। 4 নম্বর পয়েন্ট, নিজের এক্সপেকটেশনটাকে একটা বাউন্ডারি দেওয়া। অনেক সময় অ্যাজ আ প্যারেন্ট আমরা নিজেদের সাবকনসিয়াসে যে জিনিসগুলো চাই বা করতে পারিনি সেগুলো বাচ্চাদের উপর চাপিয়ে দিই। এটা ভুলে যাই যে সে একটি ডিফারেন্ট মানুষ, তার একটা ইউনিক ক্যাপাসিটি নিয়ে সে জন্মেছে এবং তার লাইকিং অন্য কিছু হতেই পারে। তাই জন্য এখানে কনসিয়াস প্যারেন্টিং করাটা কিন্তু খুব দরকার, যে আমি কি আমারগুলো তার উপর চাপিয়ে দিচ্ছি বুঝে বা অবুঝে, সেই জায়গাটা কিন্তু নিজেকে চেক করা দরকার। প্যারেন্টিং মানে কিন্তু প্রথমেই বাচ্চাকে গাইড করা নয়, নিজেকে গাইড করা, নিজেকে চেনা, নিজেকে বোঝা। নিজের পুরনো স্কার্স অ্যাজ অ্যান অ্যাডাল্ট, যদি আমার নিজের কিছু ট্রমা থাকে, সেইগুলো যাতে আমি আমার পরবর্তী প্রজন্মকে ডিসিপেট না করে দিই বা সেটা যেন আমি তার মধ্যে না দিয়ে দিই অ্যাজ আ জেনারেশনাল ট্রমা, সেইটার দায়িত্ব কিন্তু অ্যাজ আ প্যারেন্ট আপনার। তাই জন্য কাজ প্রথমে নিজেকে নিয়ে শুরু।